দেশীয় অস্ত্র দিয়ে ন্যাক্কারজনকভাবে হামলা করে এবং সে হামলায় আমাদের ওয়ার্ড সভাপতি ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি আশরাফুল ভাইকে গুরুতরভাবে আহত করায়। তার মাথায় আঘাত করা হয়, তার বুকের মধ্যে আঘাত করা হয় এবং আপনারা দেখতে পেয়েছেন যে ছবি দেখেই সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তকরণ হয়েছে। তার পায়ের গোড়ালিতে চাপাতি দিয়ে রামদা দিয়ে কুপিয়ে পুরো পায়ের পেছনের গোড়ালিটা আলাদা করে দেওয়া হয়। আমি এখন তাকে দেখতে গিয়েছিলাম এবং ডাক্তারদের সাথে কথা বলেছি। ডাক্তাররা বলেছে আশঙ্কাজনক অবস্থায় আছে। গতকালকে অপারেশন হয়েছে এবং ডাক্তারদের মতামত হলো আগামী 3 দিনের মধ্যে যদি সেগুলো যেভাবে পুরো গোড়ালি আলাদা করা হয়েছে সেটা যদি সংযুক্ত না হয় তাহলে পা কেটে ফেলতে হবে। তো এই ধরনের একটা আশঙ্কাজনক অবস্থায় আমাদের আশরাফুল ভাই আছে। তো আমরা বলেছি তার উন্নত চিকিৎসা করার জন্য ঢাকায় যদি নিয়ে যেতে হয় আমরা ঢাকায় নিয়ে যাব। ইতিমধ্যে আমরা ঢাকার সাথে কথা বলছি। তো এই যে রক্তাক্ত করা, আমার ভাইকে যে রক্তাক্ত করলো, শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করলো, সেটা কারা করেছে কালকে আপনারা সোশ্যাল মিডিয়া এবং পত্রিকার বরাতে আপনারা দেখতে পেয়েছেন। আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের ওমরগনিয়া এমইএস কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মির্জা ফারুক চাপাতি সহ এই সমাবেশে হামলায় নেতৃত্ব দিয়েছে। এভাবে আমরা দেখতে পেয়েছি আব্দুল মজিদ ছোটন সদস্য সচিব সরকারি সিটি কলেজ ছাত্র দলের চাপাতি সহ পুরো হামলা নেতৃত্ব দিচ্ছে এবং আরও অনেকের ছবি আমরা এখানে দেখাতে পাবো, আপনাদেরকে আমরা দিয়ে দেব। শাহাদাত হোসেন জুয়েল পলাসহ এরকম বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। আমাদের প্রায় 30 জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছে এবং আশরাফুল এখন সংকটাপন্ন অবস্থায় আছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, যারা এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যারা আমার ভাইয়ের পায়ে চাপাতি দিয়ে আঘাত করে পায়ের গোড়ালিকে বিচ্ছিন্ন করে দিয়েছে, এই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা সরকারকে প্রশ্ন করতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা প্রশ্ন করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, এই যে এভাবে ক্যাম্পাসে একের পর এক ছাত্র দলের সন্ত্রাসীরা যে হামলা করছে, সে হামলাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন? আপনারা কি সেই 90-এর পরবর্তী ক্যাম্পাসের মধ্যে যেভাবে গণরুম গেস্টরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন করেছেন, সেই কালচার আবার পুনর্বহাল করতে চান? সেটা যদি করতে চান তাহলে আপনারা পরিষ্কার করেন, তাহলে আমরা সেভাবে আপনাদের সাথে ডিল করব। আপনারা সুশীল কথা বলবেন আবার সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিবেন শিক্ষার্থীদের বিরুদ্ধে, সেটা এই জুলাই পরবর্তী বাংলাদেশে হবে না। আমরা আজকে এই চট্টগ্রামের পুলিশ সুপারের সাথে আমরা কথা বলবো এবং তাদের কাছে আমরা অভিযোগপত্র দিব। একই সাথে এখানকার যিনি বিভাগীয় কমিশনার আছে তার সাথে আমরা কথা বলবো, আমাদের সকল ডকুমেন্টস এবং এভিডেন্সগুলো আমরা দিব। আমরা আশা রাখবো দ্রুত সময়ের মধ্যে ছাত্র দলের সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা ক্যাম্পাসগুলোতে শান্তি চাই, ক্যাম্পাসের শিক্ষার্থীদের আমরা নিরাপত্তা চাই, আমরা একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করতে চাই। ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের পেই শক্তি, ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর নিপীড়ন আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। শুধুমাত্র চট্টগ্রাম না, বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে, এর আগে কুয়েটেও শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে শিক্ষার্থীদেরকেও কোপানো হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদের উপর একই কায়দা হামলা করা হয়েছে। এইভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাম্পাসগুলোতে আজকে উত্তপ্ত করার চেষ্টা করছে। সরকারের বিভিন্ন ধরনের যে ব্যর্থতা, সেগুলোকে গায়েল করার জন্য তারা আজকে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করতে চাচ্ছে। সুতরাং আমরা হুঁশিয়ার করছি, আমরা সরকারকে সাবধান করছি, ক্যাম্পাসে যদি আপনারা শিক্ষার্থীদের উপর রক্ত জড়ান, নিপীড়ন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ছাত্র জনতা যেভাবে রুখে দিয়েছিল, ঠিক একইভাবে ছাত্র দলের সন্ত্রাসীদেরকে এবং সকল সন্ত্রাসীদেরকে আমরা রুখে দেব। আমরা অনুরোধ করব, আমরা ক্যাম্পাসগুলোতে এই শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করার জন্য যে চিহ্নিত সন্ত্রাসীরা আছে, ছাত্র দলের সন্ত্রাসীরা, যাদের পরিচয় ইতিমধ্যে পত্রিকায় এসেছে, সোশ্যাল মিডিয়ায় এসেছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আপনি বলছিলেন যে বহিরাগত এবং ছবিও দেখাচ্ছিলেন তারা ওই কলেজের ক্যাম্পাসের শিক্ষার্থী না, এবং আপনাদের যিনি আহত হয়েছেন গুরুতর আশরাফ, তিনিও ওই কলেজের শিক্ষার্থী না, একটা ওয়ার্ডের। আসলে বহিরাগতরা কেন এই ক্যাম্পাসে যাচ্ছে? আপনাদেরও তাদেরও সেখানে গিয়ে তারাও কি আসলে
উত্তপ্ত করতে যাচ্ছে কিন্তু উভয় দলের আসলে এটাই দায় আছে। সব মিলিয়ে কি ক্যাম্পাস দখলের কথাটাই কিন্তু আসতেছে প্রভাবটা বিস্তার করার জন্য আধিপত্য। আর আরেকটা আর বিষয় প্রথমে আপনি শুরু করেছেন ছাত্রলীগ দিয়ে শব্দটা প্রথমেই, আপনারা কি এই ধরনের কাউকে সেখানে পেয়েছেন কিনা আমরা ও এইটার সাথে একটু বলি, ওই এলাকাটা ছাত্রলীগ অধ্যুষিত বা আওয়ামী লীগ অধ্যুষিত। আমরা জুলাই আন্দোলনও সেখান থেকেই আন্দোলনগুলো দেখলাম সক্রিয় হতে এবং শিক্ষার্থীদের উপর হামলা করতে। এখানে আসলে বেশিরভাগের দোষর আপনারা যাদের তারা এখানে আসলে সুযোগ নিতে চায় কিনা বা নিয়েছে কিনা কতকাল। আচ্ছা, আমাদের অবস্থান পরিষ্কার। যারা ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে চাইবে, ক্যাম্পাসে যারা দখলদারিত্ব করতে চাইবে, ক্যাম্পাসে যারা গণরুম গ্যাস্ট্রুম কালচার তৈরি করতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। ক্যাম্পাসের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, সেটা হচ্ছে মূল কাজ। এবং জুলাই বিপ্লব পরবর্তী ছাত্র শিবির প্রমাণ করেছে কীভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হয়, কীভাবে কল্যাণমূলক কাজ করতে হয়, কীভাবে প্রশাসনকে বাধ্য করতে হয়। এবং সেটার আপনারা আউটপুট ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখতে পেয়েছেন। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিক্ষার্থীরা ছাত্র শিবিরের প্যানেলে স্বতঃস্ফূর্তভাবে তারা গ্রহণ করেছে। তো এই ক্যাম্পাসগুলোতে আবার আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত করার জন্য শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে রাজনীতি না করে সে আগের ফেসিবাদী কাঠামোর রাজনীতি একটা দল ফিরে নেওয়ার চেষ্টা করছে। যতগুলো ঘটনা কুয়েট থেকে শুরু করে ঢাকা পলিটেকনিক থেকে শুরু করে সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজে আপনারা দেখতে পেয়েছেন পুলিশ হেফাজতে দুজনকে কীভাবে আঘাত করা হয়েছে, পরবর্তীতে ছাত্রদল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, এবং এই চট্টগ্রামে আমরা গতকালকে দেখতে পেয়েছি। তো এই যারা এই ধরনের সন্ত্রাসের সাথে জড়িত, যারা ছাত্রদলের গতকালকে দেখতে পেয়েছি যারা বহিরাগত সন্ত্রাসের সাথে জড়িত এবং শিক্ষকদের উপর যারা হামলা করেছে, আমরা আশা রাখবো তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হবে। একই সাথে এই হামলার সূত্রপাত বিভিন্নভাবে দেখানো হচ্ছে, সূত্রপাত হয়েছে আমরা পত্রিকার বিভিন্ন আমাদের মিডিয়া ফ্রেমিং করা হচ্ছে, যেটা আমাদেরকে অনেক বেশি ব্যতীত করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। কিন্তু এখানে হামলা করা হয়েছে সুস্পষ্টভাবে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে। আপনাদের যে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি কীভাবে বহিরাগতরা অস্ত্রশস্ত্র, রামদা, দেশীয় অস্ত্র, লাঠি সুটা নিয়ে তারা ক্যাম্পাসের মধ্যে ঢুকছিল। সে অস্ত্রশস্ত্র নিয়ে পরবর্তীতে হামলা করেছে, শিক্ষকদের উপর হামলা করেছে। সেই ছবি ভিডিও আমরা দেখতে পেয়েছি। সুতরাং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যখন এখানে কিছু আগে থেকে জুলাইয়ের এবং আধিপত্যবাদ বিরোধী কিছু গ্রাফিতি এবং কিছু চিত্র সেখানে দেওয়া হয়েছিল, এবং সেই চিত্রগুলো পরবর্তীতে সেগুলো খুলে ফেলা হয়, এবং পরবর্তীতে আমাদের যে গ্রাফিতি ছিল, যেটা জুলাইয়ের সময় যে গ্রাফিতি, সেই গ্রাফিতে তারা একটা শব্দ চয়ন করে গুপ্ত। তো এটা করতে পারে। আমরা চাই ক্যাম্পাসের মধ্যে যে কেউ সমালোচনা করবে, আলোচনা হবে, কিন্তু কেউ এখানে হকিস্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবে না। সরকার এখানে হচ্ছে আপনার সরকারি এই কলেজের সরকারি সিটি কলেজের শিবিরের যিনি দায়িত্বশীল, তিনি কিন্তু ওই হচ্ছে গ্রাফিতির সাথে ছবি তুলে তিনি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। সে করতে পারে। তো এই যে হচ্ছে সুন্দর একটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে তারা তখন বহিরাগত নিয়ে এসে আবার তার উপর জোরপূর্বক হামলা করা। হামলা পরবর্তী যখন এটার প্রতিবাদ সমাবেশ হলো, শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষরা যখন সম্পৃক্ত হলো, সেখানে বহিরাগত নিয়ে এসে অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদের উপর হামলা হলো, ছাত্র শিবির নেতাকর্মীদের উপর হামলা হলো। আশরাফুলের উপর হামলা করে তার পায়ের গোড়ালিকে আলাদা করে দেওয়া হলো। তো এই যারা করেছে সব চিত্রগুলো আজকে পরিষ্কার। ছাত্র শিবিরের উপর বর্বরিচিত ন্যাক্কারজনক হামলা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। তো এই হামলার প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এসেছি। আমরা আশা করব এই পুরো ঘটনার সাথে ছাত্রদের দলের যে সন্ত্রাসীরা জড়িত আছে, যে ছবিগুলো ইতিমধ্যে এসেছে, যে রামদার ছবি আমরা ফেস্টিভ্যালে আমরা দেখতে পেতাম, হেলমেট পরে রামদা নিয়ে এইভাবে হচ্ছে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করা, সেই যারা হামলার সাথে জড়িত আছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হয়, এবং এর মাধ্যমে ক্যাম্পাসে যেন শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়। হতে পারে এখানে আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা পোস্টেড, সেই ছবিগুলো আমরা এখানে দেখতে পেয়েছি। আপনাদের কাছে আমরা দিয়ে দেবো। এই যে শাহাদাত হোসেন জুয়েল আহ্বায়ক হালিশহর থানা ছাত্রদল, তার নেতৃত্বে এখানে হামলা হচ্ছে, এবং হচ্ছে পলাশ যুগ্ম আহ্বায়ক সরকারি কমার্স কলেজ, তার নেতৃত্বে হামলা হচ্ছে। দেশীয় অস্ত্র হাতে আমরা বিভিন্ন ছাত্রদলের নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি একই সাথে হেলমেট পরা অবস্থায়। এই যে রাজু সলিমপুর ইউনিয়ন যুব দলের নেতা, তাকে আমরা দেখতে পাচ্ছি, সোহেল সিদ্দিক, রনি, এভাবে অনেকের আমরা ছবি এখানে দেখতে পাচ্ছি। মির্জা ফারুক, যার হাতে দেশীয় অস্ত্র, এবং যিনি হচ্ছে উমরগনি এমইএস কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক। তো এরকম চিহ্নিত রামদা অবস্থায় যদি এরা শিক্ষার্থীদের উপর নিপীড়ন করার পরে আমার আশরাফুল ভাইকে রামদা দিয়ে কুপিয়ে তার পাকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরেও তারা যদি দায় মুক্তি পায়, তাহলে এই সন্ত্রাস তারা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে করার চেষ্টা করবে। তা আমাদের অবস্থান পরিষ্কার, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স। এবং একই সাথে আমরা এটা দৃঢ়কণ্ঠে বলতে চাই, আমাদের ছাত্র শিবিরের যদি কেউ কোনো ধরনের কারো ওপর নির্যাতনের সাথে জুলুমের সাথে জড়িত থাকে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের উপরে যে নৃশংস হামলা হয়েছে সেই নৃশংস হামলার বিরুদ্ধে এখন পর্যন্ত প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে না। তা আমরা আশা রাখছি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। গুপ্ত শব্দটাকে নিয়েই আপনারা যখন ঢাকায় ব্রিফিং করলেন শিবিরের পক্ষ থেকে, এরপরে এখানেও করা হয়েছে, তার ঠিক আগে ক্যাম্পাসের মধ্যে ছাত্রদল একটা ব্রিফিং করে, সেটা আমরা কাভার করি। সেখানে স্পষ্ট করে তারা বলে যে গুপ্ত লেখাকে কেন্দ্র করে তাদের নামে স্ট্যাটাস এবং ভিডিও এবং সামনাসামনি তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়, সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত। গুপ্ত শব্দটার সাথে আসলে আপনাদের এটাকে আপনারা ওন করেন না কি কারণে এইভাবে? এখানে ধারণ করা, ওন করা অথবা ধারণ না ডিজোন করার কিছু নাই। যে কেউ যে কাউকে কিছু বলতে পারে, কিন্তু আমরা এই নতুন বাংলাদেশে এই ধরনের ট্যাগিং রাজনীতি চাই না। মাননীয় প্রধানমন্ত্রী এই ওয়ার্ডটা ব্যবহার করেছেন, তার সাথে এটা যায় না। তিনি গত 16 বছর করেছিলেন সেটা তো আমরা জানি, এবং এই ধরনের শব্দ চয়নের মাধ্যমে আলটিমেটলি ফেসিবাদী শক্তিদেরকে শক্তিশালী করা হয়। তার মতো জায়গা থেকে এই শব্দগুলো চয়ন করা এবং এই ধরনের ফ্রেমিংয়ের রাজনীতি, ট্যাগিংয়ের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এবং এখানে আমাদের যিনি শিবিরের সভাপতি ছিলেন তিনিই বলেছেন, সিটি কলেজের সভাপতি, তিনি যখন এই ওয়ার্ডটা লিখেছেন গুপ্ত, তিনি নিজে এখানে গিয়ে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং উনি ওখানে বানান ভুল করেছে, সেটা শুদ্ধ বানান কী হতে পারে সেটা উনি দেখিয়ে দিয়েছেন। কিন্তু এইখানে এই যে এটাকে কেন্দ্র করে হামলা, এরকম কোনো হামলা না। এখানে বহিরাগত সন্ত্রাসীরা এসে শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য, ক্যাম্পাসের যে একটা গণতান্ত্রিক পরিবেশ আছে সেই পরিবেশটাকে নষ্ট করার জন্য এখানে হামলাটা হয়েছে। সুতরাং যারা এই ক্যাম্পাসের পরিবেশটাকে নষ্ট করতে চায়, শিক্ষার পরিবেশকে যারা নষ্ট করতে চায়, এই সন্ত্রাসীদেরকে যারা রামদা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে তাদেরকে আইডেন্টিফাই করে, অলরেডি যারা আইডেন্টিফাই হয়েছে তাদেরকে তো বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যারা আরও সুপ্ত অবস্থায় আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এটাই আমাদের দাবি। সকাল 10টায় প্রথম দফায় একটা বিশৃঙ্খলা হয়, এরপরে দ্বিতীয় দফায় দুপুরের দিকে গিয়ে সংঘর্ষটা মারাত্মক আকার ধারণ করে। এই যে মাঝখানের এত একটা সময় গেল, তারপরও এই সংঘর্ষটা থামানো গেল না কেন? গাফিলতিটা কার? অবশ্যই এখানে গাফলতি হচ্ছে প্রশাসনের, কলেজ প্রশাসনের গাফলতি আছে, একই সাথে ল এনফোর্সিং এজেন্সির গাফলতি আছে। পুলিশ এখানে ছিল, আমাদের কাছে মনে হয়েছে পুলিশ এবং ছাত্রদল একাকার হয়ে গেছে গতকালকে। তাদের সামনে দিয়ে তারা রামদা নিয়ে যাচ্ছে, চাপাতি নিয়ে যাচ্ছে, স্টাম্প নিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ দেখেও না দেখার ভান করে আছে, যেটা আমরা ফেসিবাদে আমরা দেখতে পাইতাম। সন্ত্রাসীরা যখন আমাদের উপর হামলা হতো তখন এই ধরনের পুলিশ, রাষ্ট্রীয় যন্ত্র এবং ছাত্রলীগ একাকার হয়ে কাজ করতো। আমরা গতকালকে ঠিক একই কাজে দেখতে পেয়েছি। ছাত্র দলের সন্ত্রাসীরা যখন এই চাপাতি, রামদা, দেশস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছিল, সেই ভিডিওগুলো আমরা দেখতে পেয়েছি, মিডিয়ায় এখনও আছে। তখন পুলিশ দেখেও না দেখার ভান করেছিল, নির্বিকার হয়ে গেছে। তা আমরা সেটা পুলিশকে জিজ্ঞেস করতে চাই, কেন তারা এই কালকে যখন সংঘর্ষ হচ্ছিল তারা কেন, কার ইন্ধনে তারা এই হামলাটা থামায় নাই? নিশ্চয়ই এখানে তাহলে আমরা ধরে নেব এটা সরকারের একটা পক্ষের এখানে হচ্ছে হামলার সাথে তারা জড়িত আছে। তারা এই ক্যাম্পাসে অস্থিতিশীল করতে চায়, ক্যাম্পাসে তারা মামলা এবং নির্যাতনের মাধ্যমে ক্যাম্পাসগুলোর শিক্ষার পরিবেশকে তারা নষ্ট করতে চায়। এই ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা আপনাদের পক্ষ থেকে করা হয়েছে কিনা, বা আপনাদের বিরুদ্ধে কেউ আসামি করেছে কিনা আপনাদের? এটা তো পরিষ্কার যে ছাত্র দলের সন্ত্রাসীরা এই হামলার সাথে জড়িত, যারা হামলার সাথে জড়িত সেটা আইডেন্টিফাই করা হচ্ছে, এবং যারা ভিকটিম, যারা আহত হয়েছে তাদের থেকে যাদেরকে পরিচিত অবস্থায় আছে তাদের থেকে তথ্য নিয়ে পূর্ণাঙ্গভাবে এখানকার দায়িত্বশীলা সেই মামলাটা করবে। আমরা একটু আপনি জাস্ট একটা বিচার চান, এই ধরনের বিচার চান, ওনারা আমার ছেলে যেটা আপনারা সবার থেকে দোয়া যাচ্ছে। এইটাই এখানে এইটা একটু এখানে এসে বলেন যে দোয়া চান, আর আপনার ছেলের এখন কি অবস্থায় দেখলেন সর্বশেষ? বিচার চাই না, আমার ছেলে দোয়া করবেন, বাংলাদেশের সবাই মানুষ আমার ছেলেকে দোয়া করবেন। বিচার চাইলে ওনারা চান, আমি চাবো না। বর্তমানে অবস্থাটা কি? ডাক্তাররা কি বলছেন? ডাক্তাররা কি বলছেন? বলছে যে মোটামুটি ভালো আছে, ভালো চিকিৎসা করলে আরো ভালো হবে। এখন আপনার চিকিৎসা নিয়ে কোনো দাবি আছে? না, দাবি নেই। ঢাকায় নিয়ে যেতে চান? সেবা ভালো হচ্ছে। ঢাকায় নিয়ে যেতে চান কিনা? ডাক্তার নিয়ে বললে নিয়ে যাবো, ডাক্তার বলে নিয়ে যাবো। পায়ের কি অবস্থা এখন? আপনি প্রথমে কি অবস্থা? সাইকেল ভাই যেটা বলছে আঙ্কেল সেটাই, আর কিছু বলতে পারছি না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আপনারা যেহেতু আপনি চট্টগ্রামের আছেন, আপনাদের থেকে একটু একজন কেউ শিখতো। ঠিক আছে, আমরা সামনে গিয়ে আরেকটু ব্রিফিং করবো, এরপরে ওপরে নিয়ে আসবো। পুলিশ কমিশনার এখানে, পুলিশ কমিশনার এখানে, পুলিশ কমিশনার এখানে, ভাই পুলিশ কমিশনার এখানে আবার দেখা হবে। পুলিশ কমিশনারের কার্যালয়